হ্যালো সবাইকে, পাইথনের সিরিজে আবার তোমাদেরকে স্বাগতম। আজকের লেসনে আমরা লিস্টের আরো গভীরতা সম্পর্কে জানবো। আমরা গত ক্লাসটিতে লিস্টের সিনট্যাক্স সম্পর্কে জেনেছিলাম, লিস্ট কিভাবে তৈরি করতে হয়, লিস্টে কিভাবে ইন্ডেক্সিং হয়ে থাকে, লিস্টকে আমরা অ্যাক্সেস করতে পারি, এগুলো বিষয়ে আমরা জেনেছিলাম। আজকে আমরা লিস্টের কিছু দারুণ জিনিস সম্পর্কে জানবো, এবং তা হলো লিস্টে কিভাবে আমরা নতুন কোনো জিনিস অ্যাপেন্ড করতে পারি বা ইনসার্ট আমরা বলতে পারি। অ্যাপেন্ড বা ইনসার্ট আমরা কিভাবে করতে পারি, মানে আমাদের যে লিস্টটা রয়েছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে লিস্টটা রয়েছে সেই লিস্টে তিনটা ফ্রুটসের নাম, রাইট? আমাদের তিনটা ফ্রুটসের নাম রয়েছে অ্যাপল, ব্যানানা, চেরি। কিন্তু এমন তো হতে পারে আমাদের লিস্টটাকে বড় করার প্রয়োজন হয়। হ্যাঁ, আমাদের লিস্টে আরো নতুন কিছু জিনিস অ্যাড করতে হতে পারে। অবশ্যই এগুলো আমাদেরকে করতে হতেই পারে আমাদের প্রজেক্টের জন্য। তো লিস্টে অ্যাকচুয়ালি আমরা কোনো কিছু অ্যাডও করতে পারি, কোনো কিছু রিমুভও করতে পারি, এবং আমরা যে ভ্যালুটা রয়েছে কোনো একটা ইন্ডেক্সের যে ভ্যালু রয়েছে সেটাকে আবার চেঞ্জও করতে পারি। তাছাড়া আমরা লিস্টে ডুপ্লিকেট জিনিসও ব্যবহার করতে পারি। ফার্স্টে আমরা একটু দেখে নিই লিস্টে কোনো জিনিস কিভাবে অ্যাড করতে হয়। তো আমরা এখানে অ্যাপেন্ড বা এটাকে আমরা বলতে পারি অ্যাড। তো আমি এখানে আরেকটু সুন্দর করে গুছিয়ে লিখে দিই, হাউ টু অ্যাড অ্যান এলিমেন্ট ইনটু আ লিস্ট। ওকে, আচ্ছা, এবার তাহলে আমি যদি লিস্টে কোনো কিছু অ্যাড করতে চাই, আমাকে বলতে হবে মাই লিস্ট, আমার লিস্টের নাম। ওকে, আমার লিস্টের নাম বললাম। এবার বলতে হবে ডট। ডট দেওয়ার পরে আমরা অ্যাপেন্ড অ্যাপেন্ড নামে যে মেথডটা রয়েছে সেই মেথডকে ব্যবহার করতে হবে। কিভাবে? এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এইভাবে আমাদেরকে মাই লিস্ট ডট তারপরে অ্যাপেন্ড কথাটি ব্যবহার করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই অ্যাপেন্ড মেথডটি ব্যবহার করতে হবে, এবং অ্যাপেন্ড মেথডের ভিতরে বলতে হবে আমি কাকে অ্যাড করতে চাই, কোন ভ্যালুটাকে আমি অ্যাড করতে চাই। উদাহরণস্বরূপ আমি হয়তো অরেঞ্জ নামে একটা ভ্যালুকে অ্যাড করতে চাই। আমি তাহলে এটাকে অরেঞ্জ নামে লিখে দিলাম। এরপরে আমি যদি চেক করতে চাই যে হ্যাঁ আমার লিস্টটাতে অ্যাকচুয়ালি অরেঞ্জটা অ্যাড হয়েছে কিনা, আমি সিম্পলি আমার লিস্টটাকে প্রিন্ট করে দেখব। এবার আমি আমার কোডটাকে রান করে দেখি কি হয়। আমরা কিন্তু একটু আউটপুটের দিকে খেয়াল করলে, যদি আমরা আউটপুটের দিকে খেয়াল করি, দেখেন এখানে কিন্তু অরেঞ্জ অ্যাড হয়ে গিয়েছে। অ্যাপেন্ডের এখানে যে আমরা অরেঞ্জ লিখেছিলাম সেই অরেঞ্জটা কিন্তু আমার এই লিস্টে চেরির পরে অ্যাড হয়ে গিয়েছে। অ্যাপেন্ড মেথডটা এইভাবে কাজ করে। অ্যাপেন্ড মেথড হলো আমার যে লিস্টের সব থেকে শেষের এলিমেন্ট যেটা আছে সেইখানে সে তারপরে সেটা অ্যাড করে দেয় নতুন ভ্যালুকে। তার মানে অ্যাপেন্ড সবসময় নতুন ভ্যালুকে শেষে অ্যাড করে থাকে, লিস্টের শেষেই অ্যাড করে থাকে। কিন্তু এমন তো হতে পারে আমাদেরকে কোনো একটা হতে পারে, যেমন আমাদের ক্ষেত্রে হইতে পারে এই ব্যানানার এখানে আমাদেরকে চেঞ্জ করতে হতে পারে। যেমন ওকে, ব্যানানাকে আমি চেঞ্জ করে বললাম, আমার মাই লিস্টের ব্যানানাকে চেঞ্জ করে আমি বলবো ওয়াটারমেলনকে আমি অ্যাড করতে চাচ্ছি, এরকমও আমাকে হতে পারে। সেই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাকে আবারও লিস্টের এখানে মাই লিস্টকে বলতে হবে, এবং মাই লিস্টের কত নাম্বার ইন্ডেক্সের ভ্যালুকে ব্যানানা রয়েছে 1 নাম্বার ইন্ডেক্সে। তো 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুকে আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট ইউজ করে 1 বলবো, কারণ 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, এবং ইকুয়াল সাইন দিয়ে আমাকে নতুন ভ্যালু বলতে হবে। তো আমি বললাম যে নতুন ভ্যালু ওয়াটারমেলন বলতে পারি। এবার যদি আমি এটা লিখে আবারও আমার লিস্টটাকে প্রিন্ট করে দেখি তাহলে আমি দেখতে পারবো যে কি চেঞ্জ হলো। আমি কোডটাকে রান করে দেখি। আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াসলি যে লিস্টটা ছিল সেটাতে ব্যানানা ছিল 1 নাম্বার ইন্ডেক্সে, এবং ব্যানানার বদলে যখন আমরা ওয়াটারমেলন অ্যাড করেছি তখন ব্যানানাটা এখন আর দেখা যাচ্ছে না, ব্যানানার জায়গায় 1 নাম্বার ইন্ডেক্সে ওয়াটারমেলন রয়েছে। তো এইভাবে আমরা কোনো জিনিস অ্যাড করতে পারি এবং কোনো একটা এলিমেন্টকে চাইলে আপডেট করতে পারি। ঠিক আছে, এবার আসি, আমরা যদি কোনো একটা জিনিসকে রিমুভ করতে চাই, হতে পারে আমরা আমাদের লিস্ট থেকে যেই অরেঞ্জকে আমরা কেবলমাত্র অ্যাড করলাম, বা চেরি রয়েছে, আমি যদি চেরির ক্ষেত্রে বলি, আমি চেরি নামের এই এলিমেন্টটাকে, এই ভ্যালুটাকে আমি বলছি যে আমার লিস্ট থেকে রিমুভ করতে চাই। তাহলে যেই কাজটা করতে হবে, আমাকে আমার যে লিস্টটা রয়েছে সেই লিস্ট নাম লিখতে হবে, তারপরে ডট, এরপরে রিমুভ নামের মেথডটা আমাকে ব্যবহার করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বলে দিতে হবে কাকে আমি রিমুভ করতে চাই। আমি বললাম চেরিকে আমি রিমুভ করতে চাই,
তাহলে এইভাবে আমি চেরি বলে দিব এবং সর্বশেষে আমি আবারও আমার লিস্টটাকে প্রিন্ট করে দেখব যে রিমুভ হয়েছে কিনা এটা ভেরিফাই করার জন্য। আমি আবারও আমার কোডটাকে রান করি। এইবার যখন আমার কোডটাকে রান করব তখন যখন আমি আমার লিস্টটাকে প্রিন্ট করেছিলাম তখন দেখেছিলাম প্রথমের দিকে ভ্যালু ছিল অ্যাপেল, ব্যানানা, চেরি, অরেঞ্জ। এরপর যখন ব্যানানার বদলে আমি ব্যানানার জায়গায় যখন আমি ওয়াটারমেলন ফ্রুটকে বসিয়েছি তখন হয়েছে অ্যাপেল, ওয়াটারমেলন, চেরি, অরেঞ্জ। এরপর আমি একদম সর্বশেষে বলেছি চেরি ভ্যালুটাকে রিমুভ করে দিতে আমার লিস্ট থেকে। এখন দেখবেন যে অ্যাপেল, ওয়াটারমেলন এবং অরেঞ্জ রয়েছে, মাঝে থেকে চেরিটা আর নেই। চেরির জায়গায় কিন্তু অরেঞ্জ চলে এসেছে। চেরির কোনো অস্তিত্বই আর নেই, কারণ চেরিকে আমি রিমুভ করে ফেলেছি। তো এইভাবে আমি আমার লিস্ট থেকে কোনো একটা সার্টেন অ্যামাউন্ট অফ কোনো একটা সার্টেন ভ্যালুকে আমি রিমুভ করতে পারি, অ্যাড করতে পারি, আপডেট করতে পারি। এইখানে আরেকটা ব্যাপার আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের লিস্টে কিন্তু শুধুমাত্র আমরা স্ট্রিংই রাখতে পারি না, আমরা আমাদের লিস্টে যে কোনো কিছুর ভ্যালু রাখতে পারি। যেমন হতে পারে আমি আরেকটা লিস্ট নিচ্ছি, অ্যানাদার লিস্ট, এবং সেখানে বলতে পারি, সেখানে এই লিস্টের ক্ষেত্রে যেমন আমি যে কোনো একটা ভ্যালু 1 2 3 কমা, তারপরে ট্রু, তারপরে অ্যাপল, এরপরে হতে পারে আমি আরো একটা লিস্টও রাখতে পারি। এক্ষেত্রে যেমন 20 30 40, একটা লিস্টের ভিতরে আমরা চাইলে আর একটা লিস্টকেও এইভাবে রাখতে পারি। তার মানে হচ্ছে আমরা আমাদের লিস্টে দেখেন, এই লিস্টটাতে দেখবেন ইন্টিজার আছে, বুলিয়ান আছে, স্ট্রিং আছে, ইভেন আরেকটা লিস্টও রয়েছে। তো আমরা চাইলে আমাদের লিস্টের ভিতরে যে কোনো ডেটা টাইপ আমরা সংগ্রহ করতে পারি বা এটাকে স্টোর করে রাখতে পারি, যে কোনো ধরনের ডেটা টাইপকে। অ্যাকচুয়ালি লিস্টের ক্ষেত্রে কোনো ধরনের রুলস নেই যে এটা এই ধরনের ডেটা টাইপকে রাখতে পারবে না। আমরা চাইলে যে কোনো ডেটা টাইপকে লিস্টের ভিতরে রাখতে পারি এবং সেটাকে অ্যাক্সেসও করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী ইন্ডেক্সিং থেকে। তাহলে আমরা যদি একটু সামার আপ করি তাহলে হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে, আমরা গত ক্লাসে আমরা লিস্টের ইন্ডেক্সিং সম্পর্কে জেনেছিলাম। আমাদের লিস্ট শুরু হয়ে থাকে 0 নাম্বার ইন্ডেক্সিং থেকে, 0 1 2 এইভাবে। তাছাড়া আমরা লিস্টের সিনট্যাক্স শিখেছিলাম, কিভাবে একটা লিস্টকে তৈরি করতে হয় এবং লিস্টের কোনো একটা ইন্ডেক্স থেকে কোনো একটা ভ্যালুকে অ্যাক্সেস করতে হয়। আজকের ক্লাসে আমরা এটাও শিখেছি লিস্টে কিভাবে নতুন একটা ভ্যালুকে আমি অ্যাড করতে পারি, নতুন কোনো একটা ভ্যালুকে, এবং পুরনো কোনো একটা ভ্যালুর জায়গায় নতুন কোনো একটা ভ্যালু আমি আপডেটও করতে পারি। এটাও আমরা দেখে নিয়েছি। এবং আমরা যদি চাই যে কোনো একটা ভ্যালুকে রিমুভ করতে আমাদের লিস্ট থেকে, সেই পদ্ধতিটাও আমরা শিখে ফেলেছি। তাছাড়া আমরা এটাও জেনে ফেললাম যে আমাদের লিস্টে কি ধরনের ডেটা টাইপের ভ্যালু আমরা স্টোর করতে পারি। তাহলে আশা করি তোমাদের লিস্ট নিয়ে কোনো ধরনের সমস্যা আর রইবে না। তোমাদের যদি লিস্ট নিয়ে কোনো ধরনের সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবে না। অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাও তোমাদের কেমন লাগছে পাইথনের এই সিরিজটি এবং তোমরা কি কি সমস্যা ফেস করছো। আমরা আশা করব তোমাদেরকে এই সমস্যাগুলোর সমাধান দেওয়ার। পরবর্তী লেসনে আমরা পাইথনের আরো নতুন এবং চমকপ্রদ কিছু জিনিস সম্পর্কে জানবো। ধন্যবাদ সবাইকে।